আপনি কি জানেন, আপনি যখন অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে চান তখন আপনার ভেতরের শক্তি দুর্বল হয়ে যায়। তখন আপনার নিয়ত, আপনার প্রার্থনা সবকিছু অভাব আর ভয়ের কম্পনে থাকে। এর মানে আপনি অজান্তেই বলছেন, আমি যথেষ্ট নই, আমাকে প্রমাণ করতেই হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমার শরীর বা চেহারা দেখেন না, বরং তিনি দেখেন তোমার অন্তর ও কর্ম। তাহলে আল্লাহর রহমত এবং বরকত আকর্ষণের আসল উপায় কি? ল অফ অ্যাট্রাকশন এবং ইসলামের সেই গোপন ভিত্তিটাই বা কি, যা আপনার ভেতরের শক্তিকে প্রাচুর্য এবং কৃতজ্ঞতার কম্পনে বদলে দেবে। যদি আপনিও প্রমাণের ফাঁদ থেকে বেরিয়ে এসে ইখলাসের নূরে উন্নতি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে চলেছে। চলুন জেনে নেই কেন আমাদের ফোকাস প্রুভিংয়ে নয় বরং ইমপ্রুভিংয়ে দেওয়া উচিত। আপনার কি এই বিশ্বাস আছে? আল্লাহ আপনার প্রতিটি নিয়ত, প্রতিটি চিন্তা, প্রতিটি শক্তি অনুভব করেন। এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মূল সত্য। আপনার বিশ্বাস, আপনার শক্তি, আপনার নিয়ত, এগুলোই আপনার বাস্তবতা তৈরি করে। যখন আপনি নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চান, আপনার শক্তি অভাব এবং ভয়ের কম্পনে থাকে, আপনার নিয়ত দূষিত হয়। কিন্তু যখন আপনি উন্নতিতে মনোযোগ দেন, আপনার শক্তি প্রাচুর্য এবং কৃতজ্ঞতার কম্পনে থাকে, আপনার নিয়ত বিশুদ্ধ হয়। যখন আপনি প্রমাণের খেলায় থাকেন, আপনার শক্তি বাইরের জগতের মানুষের মতামতে, আলোচনায়, তুলনায় ছড়িয়ে যায়। আপনি সৃষ্টির সন্তুষ্টি চাইছেন, স্রষ্টার নয়। আল্লাহ বলেন, যে রিয়া বা লোক দেখানো কাজ করে, আমি তাকে তার শিরক সহ প্রত্যাখ্যান করি। মানে আপনি নেগেটিভ এনার্জি আকর্ষণ করেন, আপনার বরকত কমে যায়। কিন্তু যখন আপনি উন্নতির যাত্রায় থাকেন, আপনার শক্তি আপনার ভেতরের আল্লাহর সাথে সংযোগে, ইখলাসে, বিশুদ্ধ নিয়তে সমৃদ্ধ থাকে। আপনি নতুন সম্ভাবনা, বরকত এবং রহমত আকর্ষণ করেন। কারণ সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আপনি যে নিয়ত এবং বিশ্বাসের সাথে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ সেম এনার্জি আপনার দিকে পাঠাবেন। আমি একটা উদাহরণ দেই। ধরুন আপনি জব পেতে চাচ্ছেন, বাট আপনার জব পেতে দেরি হচ্ছে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ হয়তো আমার জন্য অনেক বড় কিছু পরিকল্পনা করছেন, তাই দেরি হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সত্যিই বড় কিছু পাঠাবেন। প্রতিদিন সকালে যখন আপনি জাগেন, নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করুন, আজ আমি কিভাবে গতকালের চেয়ে 1% ভালো হতে পারি? কিভাবে আল্লাহর আরও কাছে যেতে পারি? এই একটি প্রশ্নই আপনার পুরো শক্তির কম্পন পরিবর্তন করে দেয়। আপনি আর প্রমাণের চাপে নেই, আপনি সমৃদ্ধির আনন্দে আছেন। আপনি আর রিয়ার ফাঁদে নেই, আপনি ইখলাসের নূরে আছেন। এবং যখন আপনার নিয়ত বিশুদ্ধ হয়, আপনার শক্তি পজিটিভ হয়, তখন আল্লাহ আপনার পথ আরও সহজ করে দেন। তিনি আপনার কাছে পাঠান নতুন ইলম, সৎ মানুষ আর বরকতময় পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ তার জন্য 1 হাত এগিয়ে আসেন। মনে রাখবেন, যারা মানুষকে প্রমাণ করতে ব্যস্ত, তাদের শক্তি দুর্বল হয়, তারা নেগেটিভ এনার্জি আকর্ষণ করে। কিন্তু যারা আল্লাহর জন্য উন্নতি করে, তাদের শক্তি শক্তিশালী হয়, তারা রহমত ও বরকত আকর্ষণ করে। প্রমাণের খেলা সাময়িক, আপনি আজ প্রমাণ করলেন, কাল আবার করতে হবে। কিন্তু উন্নতির যাত্রা আজীবনের, এবং প্রতিটি পদক্ষেপে আপনার ভাইব্রেশন উঁচু হয়, আল্লাহর কাছাকাছি হয়। আল্লাহ সূরা আর রদের 11 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এটাই ল অফ অ্যাট্রাকশনের ইসলামিক ভিত্তি। আপনার ভেতরের শক্তি, বিশ্বাস, নিয়ত,
পরিবর্তন করুন, আল্লাহ আপনার বাইরের দুনিয়া পরিবর্তন করে দেবেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর কাউকে প্রমাণ করবেন না। আপনি শুধু প্রতিদিন আল্লাহর একজন উত্তম বান্দা হয়ে উঠবেন। আপনি শুধু আপনার শক্তি, আপনার কম্পন, আপনার নিয়ত বিশুদ্ধ রাখবেন এবং দৃঢ় বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথে থাকবেন, আপনার শক্তি বাড়িয়ে দেবেন, আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। কারণ যখন আপনি ইখলাসের সাথে উন্নতি বেছে নেন, যখন আপনার ভাইব্রেশন আল্লাহর সন্তুষ্টির দিকে থাকে, তখন পুরো মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করে। তাই ফোকাস অন ইমপ্রুভিং, নট অন প্রুভিং। শুধু আল্লাহর জন্য, বিশুদ্ধ নিয়তে, পজিটিভ এনার্জিতে। এটাই আপনার নতুন মন্ত্র, এটাই আপনার নতুন শক্তি, এটাই আপনার ঈমান এবং ম্যানিফেস্টেশনের যাত্রা। আসুন আমরা আল্লাহর কাছে একসাথে সেই সুন্দর ম্যানিফেস্টেশনের দোয়াটি করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরতে হাসানাতাও অকিনা আযাবান্নার।